এটা একটা সালোয়ার প্যান্ট। একটা সালোয়ার প্যান্টের মধ্যে মাপ হচ্ছে ঝুল, হিপ কোমর, হিপ লাইন, শেস্ত, পামমুড়ি। প্রথমে আমার যা আছে ঝুল যেটা থাকবে কাস্টমারের, তার সাথে শেস্ত যেটা থাকবে তার সাথে মাইনাস করতে হবে 27 প্লাস 1 যোগ করতে হবে 28 হলো। এখান থেকে পুরো এই মাপটা 21। আচ্ছা, হিপ কোমর হচ্ছে 30 ভাগ 4 ইজুকাল টু 7.5 প্লাস 2 9.5। এই পুরো জায়গাটা আমার 9.5 নিতে হবে। ঠিক আছে, এবারে 9.5 নেওয়ার পর হিপ লাইন বলেছে, হিপ লাইন 13 আর একে 14, এখান থেকে এটা 13 আর একে 14। হিপ লাইন যার যেটা থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ হবে। এবারে পা মুহুরি কত দিয়েছে 6, এখানে আমি 6 দিলাম, 6 বসালাম। এবারে আমার সালোয়ার প্যান্টের এক্সট্রা কুচি হবে, যার কাপড়ে যত ইঞ্চি কাপড় থাকবে তার থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি যে যতটা চাইবে সেই ঘেরটা ছেড়ে দিয়ে আমাকে মাপ করতে হবে। এই সেই ঘের, এখানে 1 2 3 4 5 ইঞ্চি আছে, মানে কাপড়ে 5 ইঞ্চি আছে, এখানে আমি 12 ইঞ্চিও নিতে পারি। ঠিক আছে, 12 ইঞ্চির পরেও আমি আবার প্যান্টটা ড্রয়িং করছি। যত কাপড় তুমি দেবে প্যান্টের ততটাই ঘের হবে। ওর জন্য এই এই যে মাপটা এটা পুরো পারফেক্ট নয়, কেউ কম দেবে কেউ বেশি দেবে, কাস্টমারের উপর নির্ভর করবে। আর এই যে পামুড়িটা আছে এখান থেকে সোজা এখানে আমি পয়েন্ট করে লাগিয়ে দিলাম। এবার এলাম শেস্তু। শেস্তুর পার্টটা হচ্ছে এখানে 9 থাকবে, 2 ইঞ্চি কোমর পট্টি যেখান থেকে দড়ি ঢোকানো হয়, তারপরে ফোল্ড করে দিয়ে আমার যেটা থাকবে কোনটা থাকবে ফোল্ড করলে আমার 7.5 ইঞ্চি থাকবে, এখানে 7.5 ইঞ্চি এসে যাবে। বুঝেছো বলে আমাকে বলছো।